السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على إمام المتقين نبينا محمد وعلى آله وصحبه وأتباعه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال عليه الصلاة والسلام. আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী, আমার নির্ধারিত বিষয় ইসলামে মায়ের মর্যাদা ও অধিকার, আজকের প্রেক্ষাপট এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মা কথাটি ছোট্ট অতি শুনতে যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ দান, পৃথিবীর বড় নিয়ামত। মা সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয়জন। পৃথিবীর সব মহব্বতে স্বার্থ থাকতে পারে, কিন্তু মায়ের মহব্বতে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থ ভাবে মা সন্তানকে ভালোবাসেন, আদর স্নেহ দিয়ে বড় করে তোলেন। সন্তানের সব কষ্ট সহ্য করে, দুঃখ কষ্ট মাটি করে, সন্তানের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে যিনি তার সন্তানের মুখে হাসি ফুটিয়ে তুলতে চান, তিনি আর কেউ নয়, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার কলিজার টুকরা, আমার মমতাময়ী মা। বন্ধুরা, একজন মাই পারে সন্তানকে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করাতে, আর একজন মাই সন্তানকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে। এই জন্যই প্রবাদ আছে, গিভ মি এ এডুকেটেড মাদার, আই শ্যাল গিভ ইউ এডুকেটেড নেশন। আমাকে একজন আদর্শ মা উপহার দাও, আমি তোমাকে একটি আদর্শ জাতি উপহার দিব। প্রিয় সুধী, যার মাধ্যমে পৃথিবী দেখার সৌভাগ্য লাভ করেছি, পৃথিবীর আলো বাতাস গ্রহণ করছি, তার অন্যতম মাধ্যম হলেন মা। মা আমাকে গর্ভে ধারণ করেছেন, প্রসব করেছেন, দুধ পান করিয়েছেন। সন্তানের জন্য মায়ের এত ত্যাগ তিতিক্ষার কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর প্রশ্নের উত্তরে মায়ের খেদমতের কথা তিনবার উল্লেখ করে মায়ের মর্যাদাকে সমুন্নত করেছেন। যেমন হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সবচেয়ে উত্তম আচরণের অধিকারী? তিনি বললেন, তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞেস করলে বললেন, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করলে বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলে বললেন, তোমার পিতা। বুখারী হাদিস নম্বর 5971। সম্মানিত সুধী, মাকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না, কারণ যে মা আপন সন্তানের জন্য তার আরামের ঘুম
রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2020। বন্ধুরা আমার, শুধু তাই নয়, মায়ের খেদমতের দ্বারা জান্নাত পাওয়া যায়। পক্ষান্তরে মায়ের খেদমত না করলে, মায়ের কথা না মানলে, তার অধিকারের প্রতি লক্ষ্য না করলে রয়েছে কঠিন হুঁশিয়ারি। হাদিস শরীফের ইরশাদ হচ্ছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার দায়িত্ব কি? তিনি বললেন, তার দেওয়া জান্নাত অথবা জাহান্নাম। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3862। বন্ধুরা আমার, মায়ের প্রতি সন্তানের অধিকার থাকা সত্ত্বেও আজকের সমাজে মায়ের অধিকারের প্রতি কোনো ভ্রুক্ষেপ করা হচ্ছে না। আজকের